নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো নিরামিষ দিনে খাওয়ার মতন ডালের সাথে সবজি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা। আমি এই যে গোটা সমেতই কিন্তু ব্যবহার করলাম। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনেবাদাম আর কিছুটা কিশমিশ। এটাও কিন্তু ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু নানা রকমের সবজি আমি টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সবজিগুলো আমি পরে বলছি কী কী দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে নেব। এই সবজিটার মধ্যে দিয়েছি এই যে বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন বাঁধাকপি টুকরো করে নিয়েছি। বাঁধাকপি, আলু, কাটিকচু, টমেটো, পটল, বেগুন এসব কিন্তু আজকে দিয়ে সবজিটা বানাচ্ছি। আপনারা যে কোনো সবজি দিয়ে এটা করে দিতে পারেন। আর এটা কিন্তু নিরামিষ দিনে খেতে ভীষণ ভালো লাগে ডালের সাথে, মানে ডাল ভাতের সাথে, বা অনেকে রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন। কারণ অনেকে কিন্তু নিরামিষ সবজি রুটি পরোটার সাথে খেয়ে থাকেন। এরকমভাবে অবশ্যই আবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নিরামিষ দিনে অবশ্যই আবার ট্রাই করবেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। আর একটা সবজি কথা মানে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে কাঁঠালের দানা আমি দিয়েছি, এই যে ছোটো ছোটো কাঁঠালের দানা। এখন দিয়ে দেবো একটু মিষ্টি। আপনাদের যাদের অপছন্দ তারা কিন্তু এই মিষ্টিটা মানে চিনিটা ব্যবহার করবেন না, কারণ নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। আর আমি কিন্তু এই সবজিতে কোনো জল ব্যবহার করবো না, হালকা আছে 20 মিনিট ধরে ঢেকে রান্না করে নেব। আর সবজি থেকে যেসব জল বেরোবে যতটা, তাতে কিন্তু খুব সুন্দরভাবে সবজিটা রান্না হয়ে যাবে। আর টেস্টফুল কিন্তু সবজি হয়। সবজিতে যত কম জল ব্যবহার করবে সবজি কিন্তু তত টেস্টফুল হবে খেতে। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা একদম হালকা করে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সবজির জলে সবজিটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাঝখানে তবুও আমি একবার ঢাকনা তুলে কিন্তু ঘেঁটে দিয়েছি, নাহলে কিন্তু পাঁচমেশালি সবজিটা এরকম কাদা কাদা টাইপের হতো না, তো দেখানো হয়নি। এখন আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।